পুড়ে যাওয়া বৃদ্ধ লোকটি দৌড়ে নদীতে ঝাঁপ দিল। সৈন্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু সে তবুও জলে ডুবে যায়। ভারী সোনা বহন করার কারণে সে ডুবে যায় এবং অদৃশ্য হয়ে যায়। সৈন্যরা সাঁতার জানত না, তাই তারা অনুসরণ করতে পারেনি। আধ ঘণ্টা পরে বৃদ্ধ লোকটি হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো। তার মাথা ওপরে ওঠার সাথে সাথে স্নাইপার আবার গুলি চালায় এবং রক্ত পানিতে ছড়িয়ে পড়ে। অফিসার সোনা উদ্ধারের জন্য একজন ডুবুরি পাঠান, কিন্তু ডুবুরিরা যখন জলের তলায় পৌঁছালেন তখন বৃদ্ধ লোকটি তার গলা কেটে অক্সিজেন নিলেন। নৌকায় থাকা একজন সৈনিক ঘটনাটি দেখে ভয়ভীত হয়ে পড়লেন। তবুও অফিসার আরও লোককে ডুব দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই জল আবার লাল হয়ে গেল। সৈন্যরা কাঁপতে কাঁপতে পিছু হটতে শুরু করল। বিশৃঙ্খলার মধ্যে তাদের একজনকে দুর্ঘটনাক্রমে একজন সহযোদ্ধা গুলি করে হত্যা করে। তারপর একজন স্নাইপার ভারী মেশিনগান দিয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু এবার বৃদ্ধ লোকটি মৃত সৈন্যের দেহকে ঢাল হিসেবে ব্যবহার করে পালিয়ে যায়। অফিসারটি হতবাক হয়ে সবকিছু দেখছিল। ঠিক তখনই বৃদ্ধ লোকটির পোষা কুকুরটি ফিরে এলো, আর অফিসারের মাথায় একটা বুদ্ধি এলো। সে কুকুরটিকে ব্যবহার করে বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করবে।